আমরা আমাদের সেই নুসরাতের বাবা ওনার আদরের মেয়েকে আজকে জানানোর মাধ্যমে উনি একটু পরেই কবরে সাহিত্য করবেন। আপনারা সকলের মধ্যে ক্ষমা করবেন। আমরা চেষ্টা করব জানাজাটি সরাসরি দেখানোর জন্য। জানাজার প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে, কিন্তু এত মানুষ সেটি আসলে নিয়ন্ত্রণ করাটা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কিন্তু খুবই কঠিন হয়ে পড়েছে। সবাই শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন। সাবের হোসেন পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে প্রথমে নুসরাতের ভাই এবং পরে নুসরাতের বাবা তারা আবেগঘন বক্তব্য দিয়েছেন। তারা নুসরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন, সেই সঙ্গে এলাকাবাসী এবং দেশবাসী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে নুসরাত বাঁচেনি, কিন্তু তার সুচিকিৎসার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যে তৎপরতা চালানো হয়েছে এবং নুসরাতের হত্যাকারীর বিচারের যে আশ্বাস দেওয়া হয়েছে, এজন্য তারা পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এবং এই নুসরাতের জানাজায় অংশ নেওয়ার জন্য শুধু সোনাগাজী নয়, আশেপাশের দূর দূরান্ত থেকে কিন্তু হাজারো মানুষ তারা ছুটে এসেছেন সোনাগাজীতে জানাজায় অংশ নেওয়ার জন্য। নুসরাত শুধু একটি নামই নয়, নুসরাত একটি প্রতিবাদের নাম। নুসরাতের বাবা তিনি এই জানাজাটি পরিচালনা করবেন সেটি আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যে এত মানুষের উপস্থিতি, তারা শেষ বিদায় জানানোর জন্য এবং প্রতিবাদের অংশ হিসেবেই তারা এই জানাজায় অংশ নিচ্ছেন। এবং সবারই একটাই দাবি, এই ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি, লম্পটদের দৃষ্টান্তমূলক শাস্তি। আর কোনো মেয়েকে যেন এই ধরনের প্রতিবাদ করতে চেয়ে যাতে প্রাণ দিতে না হয়, সমাজে এই ধরনের বিশৃঙ্খলা যেন আর সৃষ্টি না হয়। ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ তারা এসেছেন জানাজাতে অংশ নেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি যে জানাজাটি সরাসরি দর্শকদেরকে দেখানোর জন্য, যদিও আসলে গণমাধ্যমের জন্য কাজ করাটা কিন্তু খুব কঠিন হয়ে পড়ছে। ভাই একটু দেখি ভাই। নুসরাতের বাবা তিনি জানাজাটি পরিচালনা করলেন। তিনি একজন আলেম। এখন নুসরাতের মরদেহ নিয়ে যাওয়া হবে পাশেই তার পারিবারিক কবরস্থানে।